হাওড়া মেদিনীপুর শাখার যে কোনো লোকাল ট্রেনে এসে পৌঁছতে পারেন এই স্টেশনে। কোথায় এসেছি অবশ্যই জানাবো। তার আগে শুনে নিন, যেমন মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, বালিচক লোকাল, মেচেদা লোকাল ইত্যাদি ট্রেনগুলোতে এসে আপনারা পৌঁছে যেতে পারেন মৌরিগ্রাম। এবং মৌরিগ্রাম খুবই সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম, এবং এখানে কোনো পলিউশন নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ির ধোঁয়া বা ইত্যাদি কোনো সমস্যা এখানে নেই। আমরা এসেছি মৌরিগ্রামে, পশ্চিমবাংলার বহু পুরনো এবং গত 40 বছরের উপরে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে একটি হাসপাতাল। না না, এটি কোনো অ্যালোপ্যাথি হাসপাতাল নয়, এটি আকুপাংচার হাসপাতাল। আকুপাংচার মানেই বুঝতে পারছেন যে চীন দেশের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, কারণ আকুপাংচার প্রধানত চীন দেশেই প্রথম শুরু হয়েছিল, এবং তার আগেও কিন্তু সূচিভেদন পদ্ধতি, সেটা কিন্তু আয়ুর্বেদের উল্লেখ আছে, এবং সেইটা পরবর্তীকালে ওখানে চলে যায় এবং সেখানে আরো উন্নতি হয়। এখানে শুধু আকুপাংচার নয়, যোগ নেচারোপ্যাথি এবং খাদ্যদ্রব্য দিয়ে কিন্তু চিকিৎসা করা হয়। বুধবার সম্পূর্ণ বন্ধ থাকে, কিন্তু অন্য দিন কিন্তু এটা খোলা থাকে। তবে হ্যাঁ, এখানে যারা ভর্তি থাকেন সেই পেশেন্টরা কিন্তু এখানে সবসময়ই পরিষেবা পেয়ে থাকেন, তাই তাদের জন্য তারা এখানে ভর্তি থাকেন বলে খোলাই থাকে। কিন্তু যারা আউটডোরে দেখাতে চান তারা কিন্তু বুধবার দিন এখানে আসবেন না। এবং এটা দেখছেন এই ঠিক স্টেশনের পাশেই এই হাসপাতালটি, এবং এখান থেকে হাসপাতালটি ওই স্টেশন হচ্ছে ঢিলছোড়া দূরত্বে, এবং এর ভিতরে কিন্তু নানান রকম জৈব জিনিস দিয়েই কিন্তু ট্রিটমেন্ট হয়। যেমন গাছপালার খাবার দাবার, এখানে নিজস্ব চাষ হয়, এবং সেই ফল এবং শাকসবজি সেগুলোই কিন্তু দেওয়া হয় পেশেন্টকে। এইটা হচ্ছে আকুপাংচার সায়েন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এদের যে যুক্ত, তার বোর্ড রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইরিম, অর্থাৎ ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড মেডিসিন, ইরিম, এনারা বিশ্বাস করেন যে ওষুধপত্র ছাড়া কি করে প্রাকৃতিক উপায়ে চিকিৎসা দেওয়া যায়, এবং সেটাই এনারা কিন্তু এখানে প্র্যাকটিস করে থাকেন। এবং এর যে প্রধান, যার চিন্তা ভাবনা এটা তৈরি হয়েছিল, সেই প্রবাদ প্রতিম ডাক্তার বিজয় কুমার বসুর অনুপ্রেরণায় এইটি তৈরি হয়, এই আকুপাংচার হাসপাতাল। এই আকুপাংচার হাসপাতালটি হচ্ছে ডক্টর রঞ্জিত মেমোরিয়াল আকুপাংচার হাসপাতাল, এবং এটার অন্য নাম হচ্ছে ইরিম, অর্থাৎ ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড মেডিসিন। ইন্টিগ্রেটেড অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যোগ নেচারোপ্যাথিও এখানে চিকিৎসা পদ্ধতি দেওয়া হয়, এবং এটা বহু শয্যা বিশিষ্ট হাসপাতাল, এবং কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন তো। অন্যান্য হাসপাতালে যেরকম একটা মানে কোনো কোনো ক্ষেত্রে নোংরা একটু দেখা যায়, কিন্তু এখানে কিন্তু একদম ঝাঁ চকচকে, এত সুন্দর ব্যবস্থা। আপনাদের কিন্তু দেখেই কিন্তু একটা মন ভরে যাবে যে এটা এত সুন্দর ব্যবস্থা। এবং এখানে এই লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে নানান রকম বই রয়েছে আকুপাংচার সম্পর্কে, কাপিং থেরাপি সম্পর্কে, মক্সিবাসান সম্পর্কে। কাপিং এবং মক্সিবাসান কি জিনিস আরো বিশদে বলবো। এবং এইটা হচ্ছে কাপিং থেরাপি, এবং ব্যথা বেদনার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এবং ড্রাই কাপিং, ওয়েট কাপিং, সবই নানান ধরনের জিনিসগুলো এখানে আপনারা পরিষেবা পেতে পারেন। এবং এখানে দেখছেন ডক্টর দেবাশিস বক্সি, উনি এই সংস্থার প্রাণপুরুষ। তিনি এই চিকিৎসা দিচ্ছেন, এবং কি করে দিচ্ছেন তার একটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি। এবং এখানে ওই যে সূচ ফোটানো হচ্ছে, সেই সূচ ফোটানোর পরে কিন্তু কোনো রক্ত ঠক্ত ইত্যাদি বেরোয় না, অনেকেই ভয় পান। শুধুমাত্র একটা এনার্জি পাস করে চলে যায়, এবং তাতেই কিন্তু একটি রোগী ভালো হয়ে যান।
সম্পূর্ণরূপে ভালো হয়ে যান। এবং অনেক নিউরালজিয়ার পেশেন্ট, মানে নার্ভের সমস্যা এরকম পেশেন্ট, তারা কিন্তু খুব ভালোভাবে, মানে বিনা ওষুধে চিকিৎসা হয়ে তারা সুস্থ হয়ে ওঠেন। এবং তারা কিন্তু এখন বর্তমানে হেঁটে চলে বেড়াচ্ছেন। হ্যাঁ, সত্যি শুনতে পাচ্ছেন, ঠিকই শুনছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন বিনা ওষুধে। এবং শুধু এটা নয়, মানসিক রোগের চিকিৎসাও এখানে হয় এই আকুপাংচারের মাধ্যমে। এবং কারুর কনস্টিপেশন হয়েছে, তার চিকিৎসাও হয়, মানে কি হয় না। এবং শুধু তাই নয়, এইটা দেখছেন যে মক্সিবাসান, অর্থাৎ মক্সা পাতা বলে এক ধরনের পাতা, পাহাড়ি গাছের পাতা, সেগুলো জ্বালিয়ে তার যে ধোঁয়া এবং তার যে উত্তাপ, সেই দিয়ে কিন্তু চিকিৎসা হয়। এবং এই চিকিৎসা হওয়ার ফলে এক ভালো হয়ে যান বহু পেশেন্ট। এবং তার জন্য যাতে ওর ছাই বা আগুনটা যাতে কোনো রকম ছ্যাঁকা বা ইত্যাদি না লাগে, তার জন্য একদম সুন্দরভাবে তার ব্যবস্থাও অনেক আগে থেকেই সুন্দর করে নেওয়া থাকে। অনেকে এই আকুপাংচারে ভয় পান, যে সুচ ফোটাবে, ব্যথা লাগবে ইত্যাদি ভয় পান, তাদের জন্য আকুপ্রেশারের ব্যবস্থাও আছে। এবং এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা আসার পর অতি অবশ্যই এখানে একটা লাইব্রেরি আছে, মানে মিউজিয়াম আছে। সেই মিউজিয়াম হচ্ছে বিকল্প ব্রত নাম, অতি অবশ্যই আপনারা দেখবেন। নার্ভের পেশেন্ট এবং প্যারালাইজ পেশেন্টেরও এখানে চিকিৎসা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই চিকিৎসাই হচ্ছে। ইনি হচ্ছেন ডক্টর দেবাশিস বক্সী, এখানকার প্রাণপুরুষ। এবং এখানে যাদেরকে উনি হাতে ধরে শেখান, এবং এখানে আরও অন্যান্য টিচাররা যারা শেখান, তারা কিন্তু এখানে খুব ভালোভাবে শেখান। এবং এখানে নানান রকম অনুষ্ঠান, তার মধ্যে শিক্ষক দিবস এখানে কিন্তু খুব সুন্দর করে পালিত হয়। এবং এইটা হচ্ছে বিকল্প ব্রত। এখানে কিন্তু ওই যারা দেখতে চান, এটা একটি মিউজিয়াম এবং এখানে বহু ছবি রয়েছে। সেই ছবির মধ্যে আপনারা দেখছেন ডক্টর এম অটল, ডক্টর চোলকার, ডক্টর কোটনিস, ডক্টর বিজয় কুমার বসু এবং ডক্টর দেবেশ মুখার্জি, এনাদের ছবি রয়েছে। ইনি হচ্ছেন ডক্টর বিজয় কুমার বসু। এবং এখানে সেই ছবিগুলো রয়েছে। ডক্টর কোটনিস এই ছবি রয়েছে, তিনি চিকিৎসা দিচ্ছেন, অ্যালোপ্যাথি চিকিৎসা অবশ্যই। সেটা 1938 থেকে 1943 ওখানে ওই চায়নায় সেই চিকিৎসা দেওয়া হয়। ইন্ডিয়ান মেডিকেল মিশন সেখানে চিকিৎসা দেয়। এবং সেই সময় তারা ওখান থেকে আকুপাংচার শিখে ভারতবর্ষের নানান প্রান্তে তারা এইটা ছড়িয়ে দেন। এবং আজকে তার বেনিফিট আমরা পাচ্ছি। আর এখানে রাত্রেও কিন্তু পেশেন্ট ভর্তি থাকে। এবং আপনারা অতি অবশ্যই এখানে আসবেন, কারণ আপনারা যদি অসুস্থ থাকেন তাহলে আপনারা ঘুরে বেড়াবেন কি করে। তাই ঘুরে বেড়াতে হলে এইরকম অদ্ভুত একটি জায়গা, মানে যেটা আগে কখনো আপনারা দেখেননি, আগে কখনো কেউ দেয়নি, এইটা আপনারা আসবেন, এসে দেখবেন। এবং দেখা হয় নাই চক্ষু মেলিয়া, আমাদের এই চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।